বন্ধুরা, পাতায়াতে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম হলো লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা যারা থাইল্যান্ড পাতায়াতে আসবেন তারা এই লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে থাকতে পারবেন, খাইতেও পারবেন। ভিতরে রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি বাংলা খাবার যত আইটেম এখানে আসলে পাইবেন। এই যে দেখেন, এই যে রেস্টুরেন্টটা খুবই সুন্দর এবং পরিষ্কার। যিনি মালিক এই রেস্টুরেন্টের, ওনার বাড়ি সাভারে কলমায়, এলাকার বড় ভাই। আমাকে ডিসকাউন্ট দিয়েছিল, প্রায় 30% ডিসকাউন্ট দিয়েছিল থাকা এবং খাওয়ায়। আপনারা যদি আসেন তাহলে এখানে থাকতেও পারবেন, খাইতেও পারবেন। সাভার এলাকার মানুষ, ঢাকার মানুষ। এই যে লিটন বাইরে আমি ভিজিটিং কার্ড দিয়ে রাখলাম, আপনারা তাকে ফোন দিয়ে আসবেন। এই যে আমরা বাইরে চলে যাবো, আমি থাকবো বাইরে, ব্যাংকক যাবে, আমি কাল ব্যাংকক যাবো। এখন আছি এই যে মাই গেস্ট হাউসে, খাবার দাবার করলাম, মাছ ভাত খাইলাম, দেন ভাই ব্যাংকক যাবে, আমি আগামীকাল যাব। আজকে যাবে, কালকে হয়তো আবার গিয়ে দেখা হবে তাদের সাথে। আশরাবাদে মাই গেস্ট হাউস, বাংলাদেশি রেস্টুরেন্ট, মাই গেস্ট হাউস। ব্যাংককের এক খণ্ড বাংলাদেশে এসে বাড্ডার বাইক, এই যে এটা হলো ঢাকার মহাখালীর বাইক, এটা হলো কি বলে এই নাম তো মনে নেই, মিরপুরের ভাই। মনে করেন যে পাতায়াতে আইসা বিশে আইসা এক খণ্ড বাংলাদেশ খুঁজে পাবেন এখানে আসলে। আমি এখন যে রেস্টুরেন্টে বসে আছি এটা হচ্ছে মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা যারা বাংলাদেশ থেকে আসেন তারা এই মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে থাকতে পারবেন। এর বাসাবাড়ি খুবই ভালো, থাইল্যান্ড পাতায়াতে আছে। আমি এই নিচের ডেসক্রিপশনে মাহি গেস্ট হাউস রেস্টুরেন্টের নাম্বার দিয়ে রাখবো, আপনারা ফোন দিয়ে আসতে পারবেন। এই যে আমরা বাংলাদেশি অনেক ভাই গল্প করলাম, খাওয়া দাওয়া মজা করলাম। এই যে আমি এখন মাহি গেস্ট হাউসের এই যে নাম্বারটা দিয়ে রাখতেছি, যে মাহি গেস্ট হাউসের মালিক মাইনুদ্দিন ভাইয়ের নাম্বার দিয়ে রাখলাম, ফোন দিয়ে আসবেন।